হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে দাওয়াত দিতে গেলেন। যেহেতু আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ আদেশ করেছেন যাও ফেরাউনকে দাওয়াত দাও, একত্ববাদের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের নিকটে গেলেন, ফেরাউনকে দাওয়াত দিলেন, ও ফেরাউন তুমি এক আল্লাহকে বিশ্বাস করো, একত্ববাদে বিশ্বাসী হও। ফেরাউন বলে উঠল, আমি ছাড়া আবার আল্লাহ কে আছে? আমি তো আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, আমি তো আল্লাহ। এই কথা শুনে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন, আল্লাহ। ফেরাউনের উদ্ধত্তপূর্ণ আচরণ বৃদ্ধি পেয়ে গেছে, বেড়ে গিয়েছে, তার অহংকার বেড়ে গিয়েছে, তাকে শায়েস্তা করতে হবে, সায়েজ করতে হবে। আমার আল্লাহ বললেন যে না না না, ও ফেরেশতা, ও জিবরাইল, তাকে এখনই শায়েস্তা করা যাবে না। কারণ আমি প্রত্যেকটা মানুষকে একটা দীর্ঘায়িত সময়, একটা নির্দিষ্ট সময় দিয়েছি। ওই নির্দিষ্ট সময়ের পূর্বে আমি কোনো বান্দাকে ধ্বংস করব না। কি বলেন, ধ্বংস করবেন? আমার আপনার যে হায়াত রয়েছে, 70 বছর হোক, 80 বছর হোক, 100 বছর হোক, যেই পরিমাণ, যাকে যেই পরিমাণ হায়াত দান করা হয়েছে, ওই পরিমাণ হায়াতের পূর্বে তাকে কেউ মারতে পারবে না। কে বলছেন এটা? আল্লাহ কোরআনে বলছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রসুল হাদিসে বলছেন, হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যতক্ষণ পর্যন্ত আপনার আমার রিজিক পরিপূর্ণ না হবে, যেই রিজিক আমার আপনার বাজেটে রয়েছে, যেই রিজিক আল্লাহ তাআলা আপনার আমার জন্য নির্ধারণ করেছেন, ওই রিজিক বাজেট শেষ করা পর্যন্ত, রিজিক শেষ হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে না। আমার আল্লাহ বললেন, জিবরাইল, না না না, সে আমার বান্দা, সে যতই খোদাই দাবি করুক না কেন, কিন্তু গভীর রজনীতে আমার দরবারে প্রার্থনা করে, আল্লাহ তুমি তো জানো আমি শুধু দুনিয়ার মোহে পড়ে, ক্ষমতার মোহে পড়ে আমি খোদা দাবি করেছি, কিন্তু তুমি আমার প্রকৃত খোদা। বলেন সুবহানাল্লাহ। একবার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওয়াদাবদ্ধ হলেন যে ফেরাউনকে পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করে দেওয়া হবে, হালাক করে দেওয়া হবে, অমুক দিন অমুক সময় ধ্বংস করে দেওয়া হবে। অমুক দিন চলে গেল, আসমান থেকে কোনো শিলাবৃষ্টি বর্ষণ হয়নি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে সব সময় কথোপকথন করতেন, কথা বলতেন, যার কারণে তার নাম মূসা কালিমুল্লাহ। আল্লাহকে বললেন, আল্লাহ আপনি ওয়াদা কি করেছেন ভঙ্গ করেছেন, আপনি তো আপনার ওয়াদা ঠিক রাখেন নাই। বলে, মূসা তুমি জানো না, আমি আমার ওয়াদা ঠিকই পালন করতাম, বাস্তবায়ন করতাম। যেদিন আমি বলেছিলাম শিলাবৃষ্টি বর্ষণ করব, ওই দিন রজনীতে, ওই দিন গভীর রজনীতে ফেরাউন আমার দরবারে প্রার্থনা জানায়, আল্লাহ তুমি তো জানো আমি তোমার প্রকৃত বান্দা, আমি তোমার একজন বান্দা। এই যে আমি এগুলা খোদা দাবি করতেছি, এগুলো একমাত্র মানুষকে দেখানোর জন্য, ক্ষমতার বড়াইয়ের কারণে। এই আল্লাহ তুমি আমাকে শিলাবৃষ্টিতে ধ্বংস করো না, তুমি আমাকে হালাক করে দিও না। ওই যে মূসা যে আমাকে খোদা মেনে নিয়েছেন, মূসা যে আমার কাছে অনুনয় বিনয় হয়ে নম্র হয়েছেন, বিনত হয়েছেন, ভদ্র আচরণ করেছেন, তার এই ভদ্র আচরণ সুলভের কারণে আমি তাকে ধ্বংস করি নাই। প্যারা হাজিরিন, এবার জিবরাইল যখন বললেন যে ধ্বংস করে দিয়ে, আল্লাহ বললেন যে না, ধ্বংস করার সময় এখনো হয় না, একটু সুযোগ দাও। এভাবে চলতে 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 এক সময় সে দাবি করে বসলো, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। আরে আমার চেয়ে বড় খোদা আবার কেউ আছে নাকি? নাউজুবিল্লাহ, আমি তো সবচেয়ে বড় খোদা। এই মূসা, তোমার রব আবার কে? কাকে তুমি খোদা বলে দাবি করতেছ? তোমাকে তো আমি লালন পালন করেছি,
তুমি আমার তত্ত্বাবধানে দীর্ঘ সময় আমার তত্ত্বাবধানে ছিলে, আমার কাপড় চোপড় পরিধান করেছো, আমার দেওয়া খাবার তুমি খেয়েছো, আমি তোমাকে লালন পালন করেছি, আমি তোমাকে বড় করেছি, আবার কাকে তুমি খোদা বলতেছ? আমি সবচেয়ে বড় খোদা। আমার আল্লাহ বলেন, জিবরাইল এবার তার সময় ফুরিয়ে গেছে, হায়াত শেষ হয়ে গেছে, আর তাকে সুযোগ দেওয়া যায় না। ওই যে প্রথম খোদা দাবি করেছিলেন, পরে যে আবার ফাকাল আনা রব্বুকুমুল আলা দাবি করেছিলেন, এর ভিতরে 40 বছর অতিবাহিত হয়ে গেছে। এবার বাকি ঘটনা তো আপনারা জানেন, আল্লাহ তাআলা তাকে নীল নদী চুবাইয়া মারছেন কিনা? বাঁচতে পারছে? হ্যাঁ, খোদা হইলে তো তার ক্ষমতার দাপটে, ক্ষমতার প্রভাবে, ক্ষমতার শক্তিতে তার বাঁচার উপায় কী ছিল? অধিকার ছিল, কিন্তু বাঁচতে পারে নাই। এবং কি আল্লাহ তাআলা এই মালাউনের লাশকে শিক্ষা দেওয়ার জন্য, সারা পৃথিবীর মালাউনদেরকে শিক্ষা দেওয়ার জন্য, দাম্ভিকতাকারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য, অহংকারকারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার লাশকে মাটি বক্ষণ করা পর্যন্ত হারাম করে দিয়েছে। শিক্ষা গ্রহণ করো অহংকারীরা, শিক্ষা গ্রহণ করো দাম্ভিকতাকারীরা। আল্লাহর সাথে অহংকারী করে, আল্লাহর সাথে দাম্ভিকতা করে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা নীল নদে চুবাইয়া কি করছেন? ফেরাউনকে মারছেন।